মধ্যরাতে দেশে ফিরেই সংবর্ধনা পাবে নারী ফুটবল দল। প্রস্তুত হাতিরঝিলের এমপি থিয়েটার। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ক্যান্ডিতে বাংলাদেশ দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উঠে এলো ৯ নম্বরে। ক্লাব বিশ্বকাপের সেমি লাইন আপ চূড়ান্ত। মুসিয়ালার ভয়াবহ ইনজুরিতে ক্ষুব্ধ বায়ার্ন মিউনিখ। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ক্যান্ডিতে এখন বাংলাদেশ দল। জয়ের আত্মবিশ্বাস সঙ্গী মেহেদী হাসান মিরাজের দলের। পাল্লেকেলে স্টেডিয়ামে এক সেশন অনুশীলন করে মঙ্গলবার শেষ ওয়ানডে খেলতে নামবে, যে মাঠেই হবে প্রথম টি-20ও। প্রথম ম্যাচ জয়ের পর ফুরফুরি মেজাজে টাইগাররা। প্রেমাদাসা ছেড়ে ক্যান্ডিতে অবস্থান করছে টিম টাইগার্স। গোল্ডেন ক্রাউন হোটেলে টাইগারদের লাল গালিচায় বরণ করে নিল তারা। আগামী 5 দিন এখানে অবস্থান করবে মেহেদী মিরাজের দল। স্থানীয় সময় সন্ধ্যা 7:45টায় হোটেলে পৌঁছেছে বাংলাদেশ দল। শুরুতে কোচিং স্টাফ, তারপর একে একে ক্রিকেটাররা, তারপর স্ত্রী নিয়ে হাজির তাসকিন আহমেদ এবং শামীম পাটোয়ারিরা। শঙ্খ ঢাকঢোল পিটিয়ে মিরাজ তানজিম সাকিবদের বরণ করে নেয় হোটেল স্টাফরা। শুধু দলের সঙ্গে ছিলেন না হেড কোচ ফিল সিমন্স, যিনি চিকিৎসা নিতে অবস্থান করছেন ইংল্যান্ডে। তবে সেখানে অবস্থান এখনও পরিষ্কার নয় নাজমুল হোসেন শান্ত একাদশে থাকবেন কিনা। সেখানে গুঞ্জন আছে একাদশ থেকে বাদ পড়া লিটন দাস শান্তর পরিবর্তে জায়গা পেতে পারে। তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তৃতীয় ওয়ানডেতে শান্তর পজিশনে আবারও লিটনকে দেখা যাবে, যেটা পরিষ্কার হবে ম্যাচের দিন। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। এতে করে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা টিকে রইল টিম টাইগার। ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে 10-এ। একইভাবে শ্রীলঙ্কাও এক ধাপ নেমে 5-এ অবস্থান করছে। পাকিস্তান উঠেছে 4-এ। আগামী বছর মার্চ পর্যন্ত সেরা 8-এ থাকা দেশগুলো সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলবে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সহ আয়োজক হওয়ায় তারা সেরা 8-এ থাকলেও সুযোগ মিলবে পরের স্থানের দেশগুলোর। দক্ষিণ আফ্রিকা বর্তমানে আছে 6 নম্বরে, তাই 9 নম্বরে থাকা দলটিরও সরাসরি খেলার সুযোগ আছে। জাতীয় দলে কোনো ক্রিকেটারই অপরিহার্য নয়। লিটন দাসকে একাদশের বাইরে রাখা নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। লেগ স্পিনে দেখছেন ব্যাটারদের দুর্বলতা। হাসারাঙ্গা বনাম বাংলাদেশ টাইগার ব্যাটারদের সামনে যেন এক মহা বিপদ। 2 ওয়ানডেতে নিয়েছেন 7 উইকেট। লিটন দাস, তানজিদ তামিম, জাকির আলী সবাই হাসারাঙ্গার সামনে নাস্তানাবুদ। শুধু হাসারাঙ্গা নয়, বিশ্বের যে কোনো লেগ স্পিনার দেখলেই বিপদে পড়ে যায় টাইগার শিবির। গত কিছু মাস আগের কথা, জিম্বাবুয়ের বিপক্ষে লেগ স্পিনে যে ভোগাভোগ ছিল যা বলার মতো নয়। আর রশিদ খানের কথা আর জাম্পার কথা তো বাদ দেওয়া যাক। লেগ স্পিন খেলার কতগুলো আছে, গ্রামার আছে ব্যাটিংয়ের, যেটা আমাদের এখনও রপ্ত হয় নাই। ইউ ক্যানট প্লে ব্যাকফুট। আপনি দেখবেন আমাদের লাস্ট উইকেট ব্যাকফুটে গেছে, আউট। ফুটওয়ার্ক সমস্যা ব্যাটারদের নিত্য নতুন সঙ্গী। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনার তৈরি না হওয়া, আর লেগ স্পিনার থাকলেও পর্যাপ্ত সুযোগ না দেওয়া। আমাদের ঘরোয়া ক্রিকেটে যদি আপনি লেগ স্পিন দেখি, আমরা দেখি না। কয়টা ব্যাটসম্যান আছে যে ঘরোয়া ক্রিকেটে অন্য টিমের লেগ স্পিনারের বিরুদ্ধে খেলে? আবনি বলেন, মোহামেডান বলেন, বড় বড় টিমগুলো, তারা মনে করে যে রান বেশি দিবে, উইকেট পাবে কি পাবে না জানি না, লেগ স্পিনার নিয়ে কী দরকার, পেসার নিয়ে খেলি। নোবডি থিংকস অ্যাবাউট আ কান্ট্রি। 7 ম্যাচ পরে ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। অফ ফর্মের কারণে লিটনকে একাদশের বাইরে রাখাকে ইতিবাচক দেখছেন রকিবুল হাসান। There is nothing wrong. Nobody is indispensable. তো ওকে একটা ব্রেক দেওয়া মানে সে বাইরের থেকে খেলাটা দেখলো কি হয়, কি হচ্ছে। টি-20 ক্যাপ্টেন্সি তাকেই করতে হবে। আবার বর্তমান অধিনায়ক মেহেদী মিরাজের প্রশংসা করেছেন রকিবুল। লো অর্ডারে তানজিম সাকিবের এমন ফিনিশিং তাকে মুগ্ধ করেছে।
আবারও মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের জায়গায় সাকিবকে দলে নিয়েছে IL-T20 ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে রংপুর রাইডারকে নিতে চেয়েছিল, তবে দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বর্তমান চ্যাম্পিয়নরা। সবশেষ PSL-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার শুরু হবে GSL-এর দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে সাকিবের দুবাই ক্যাপিটালস লড়বে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। আবারও ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ক্যারিয়ারের প্রথম ফাইফার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে তানভীর ইসলামের কাছে। এমন সাফল্যের কৃতিত্ব অধিনায়ক ও সতীর্থ ধীর দিলেন টাইগার স্পিনার। ম্যাচে নানা ভুল থাকলেও ওয়ানডেতে প্রায় 8 মাস পর পাওয়া জয়কে সেরা দাবি করলেন অধিনায়ক। এখন শেষ ওয়ানডেতে জয় তুলে সিরিজ নিজেদের করাই মিরাজের একমাত্র লক্ষ্য। ওয়ানডেতে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই রেশ কাটতে না কাটতেই সেই শ্রীলঙ্কার বিপক্ষে নিলেন ক্যারিয়ারের মেইডেন ফাইবার। সঙ্গে 8 মাস পর জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সেই সাথে টাইগাররা ফিরেছে সিরিজ সমতায়। এদিন 10 ওভারে 39 রান দিয়ে 5 উইকেট তুলে নেন তানভীর ইসলাম। ইনিংসের শুরুটা বাজে হলেও কখনো টার্ন কখনো আর্মে পরাস্ত করেন লঙ্কান ব্যাটারদের। 13 মাস পিছিয়ে গেল বাংলাদেশ ভারত সাদা বলের সিরিজ। চলতি বছর আগস্টের পরিবর্তে আগামী বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে টিম ইন্ডিয়া। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে BCB ও BCCI। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত ক্রিকেট দল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে এই সিরিজ। আগামী মাসে আগস্টে ওয়ানডে এবং T20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। পূর্বনির্ধারিত দেশের পট পরিবর্তনের ফলে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিরিজ স্থগিত হয়েছে। ভারত সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় পূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি BCCI। এবার দুই দেশের বোর্ডের সমঝোতায় পরিবর্তন করা হয়েছে ভারত বাংলাদেশের সিরিজের সূচি। এবছর নয়, আগামী বছরের সেপ্টেম্বরে 3টি ওয়ানডে এবং 3টি T20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে BCCI। এদিকে BCB জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি অনুসরণ করে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের সাদা বলের সিরিজ। তবে কী কারণে সিরিজ সূচি পরিবর্তন হয়েছে এটা স্পষ্ট করেনি কেউই। তবে সিরিজ পরিবর্তন হলেও ম্যাচ পরিবর্তন হয়নি। 3 ওয়ানডের পাশাপাশি 3টি T20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল BCCI। তাই সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বোর্ড। তবে গত সপ্তাহে এই সিরিজ নিয়ে কথা বলেছিলেন খোদ BCB সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারত যদি আগস্টে না আসতে পারে তাহলে পরবর্তী ফাঁকা সময় এই সিরিজ আয়োজনের কথা বলেছেন তিনি। সবশেষে 2022 সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেখানে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলেছিল, যেখানে বাংলাদেশ ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতে নেয় এবং টেস্ট সিরিজ 2-0-তে হেরে যায়।